ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ভূখণ্ডটিতে হামলায় একদিনে নিহত হয়েছেন আরও অন্তত ৬৫ জন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে এখন পর্যন্ত ৫০টি ভবন ধ্বংস করা হয়েছে। এর ফলে আশ্রয় হারাচ্ছে হাজারো পরিবার। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা সিটি ধ্বংসযজ্ঞ আরও তীব্রতর করেছে ইসরায়েল। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে শহরের আরেকটি বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। এতে গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্রে দখলের অভিযানে ইসরায়েল এ পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস করা হয়েছে। এদিকে আল রুয়া টাওয়ারের হামলার পাশাপাশি রোববার গাজায় আরও অন্তত ৬৫ জন নিহত হন, যাদের মধ্যে ৪৯ জনই ছিলেন গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা। ইসরায়েলি সেনার দাবি করেছে তারা বাসিন্দাদের সরাতে বলার পর ওই ভবনটিতে হামলা চালায়। এতে চারপাশে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলো পালিয়ে যায়। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ সাওয়া হামলার ঘটনার সময় কাছে ছিলেন। তিনি আল জাজিরাকে বলেন, অবস্থা ভয়ঙ্কর, চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, শত শত পরিবার আশ্রয় হারিয়েছে। ইসরায়েল এভাবে মানুষকে দক্ষিণে সরাতে চাইছে, অথচ সবাই জানে দক্ষিণেও কোনো নিরাপদ জায়গা নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন সেনারা সন্ত্রাসী অবকাঠামো এবং সন্ত্রাসীদের উচ্চ ভবন ধ্বংস করছে। তবে আল রুয়া টাওয়ার ছিল ৫ তলা বিশিষ্ট একটি ভবন, যেখানে ২৪টি অ্যাপার্টমেন্ট, দোকান, একটি ক্লিনিক ও জিম ছিল। এর আগে ইসরায়েল হামলা চালায় আল জাজিরা ক্লাব এলাকায়, যেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর আগে গত শনিবার ১৫ তলা সাউসি টাওয়ার এবং গত শুক্রবার ১২ তলা মুস্তাহা টাওয়ারে হামলার পর আশ্রয় হারানো পরিবারগুলো অনেকেই গুরুতর আহত হয়েছেন। সাউসি টাওয়ার ধ্বংসের পর এক পরিবার জানায়, আমাদের আর কিছুই অবশিষ্ট নেই, আমরা কিছুই নিতে পারিনি। আধা ঘন্টা পরেই ভবনটিকে গুড়িয়ে দেওয়া হয়।